ওয়েলকাম টু ফিল্ম স্টার প্রোগ্রাম লাইভ। আর্য কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ আমার বাইক নেওয়ার জন্য, আমার ইন্টারভিউ করার জন্য সবসময় ধন্যবাদ। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার সামনে বসেছি, মনটা ভালো হয়ে গেল। আরে আচ্ছা, নতুন বছর হ্যাঁ, কি রেজলিউশন রয়েছে বা কোনো রকম এমন প্ল্যান যেটা রিপিটেশন হবে না, কোনো কিছু নিয়ে একটা রয়েছে যে না যেটা করেছি চলো আর এই বছর আর করবো না? আমার রেজলিউশন প্রত্যেক বছর একটাই থাকে যে ভালো ভালো কাজ করতে, ভালো ভালো সিনেমা, ভালো ভালো ওয়েব সিরিজ করতে, যেখানে দর্শকেরা আমাকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা চরিত্র দেখতে পারে, নিজেকে আরও ভাঙতে প্রত্যেকটা কাজে, সেটাই আমার রেজলিউশন আছে। আর প্রচুর কাজ করতে, প্রচুর কাজ, মানে কাজ নিয়ে আমি থামতে চাই না, ভালো ভালো কাজ করতে চাই। আমি এইসব ব্যাপারে একটু সিলেক্টিভ কাজ নিয়ে, তো যাই হোক, তো আমার একটাই রেজলিউশন যে দর্শকের কাছে নিজের যতটা পারি ভার্সিটালিটি দেখানোর চেষ্টা করি, আর দর্শকদের কাছে ভালো কাজ নিয়ে পৌঁছানোর চেষ্টা করি, এটাই আমার রেজলিউশন থাকে। আচ্ছা, এটা আমাদের গল্প যে ছবিটা, এটা নিয়ে তুমি কি বলবে এবং দর্শকদেরকে কেন আসতেই হবে সিনেমা হলে এই ছবিটা দেখতে? দর্শকদেরকে আসতে হবে কারণ একটাই, সেটা হচ্ছে এটা খুবই একটা গল্প, মানে খুবই রিলেট করতে পারবে দর্শকেরা, কারণ এটা প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে দেখানো হয়েছে এই গল্পটা। কারণ একদম বুড়ো বয়স থেকে শুরু করে আমার মতো নিজের বয়সের গল্প দেখানো হয়েছে। তো প্রচণ্ড কনফ্লিক্ট আছে, প্রচণ্ড আলাদা আলাদা ধরনের চরিত্র আছে, প্রচণ্ড আলাদা আলাদা ধরনের ইমোশনস আছে, যেখানে দর্শকেরা আমার মনে হয় প্রত্যেকজন রিলেট করবে। তো সেই জন্যই দর্শকদের যাওয়া উচিত। আর এইটা আমাদের গল্প করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, যেহেতু মাম্মামের মানে মানুষী আন্টির প্রথম ডিরেকশনের ছবি, প্রথম কাজ। তো সেই জায়গা থেকে আমি যে প্রথম কাজে, প্রথম ছবিতে এত সুন্দর একটা চরিত্র করতে পেরেছি, সেটাতে আমি খুবই ব্লেসড, প্রচণ্ড ভাগ্যবান মনে করি। মাম্মাম এত সুন্দর একটা চরিত্র দিয়েছে আমাকে। তো এইটুকুনি বলতে পারি যে মন ছুঁয়ে দেওয়ার মতন গল্প, কারণ এটা শুধু আমাদের গল্প না, এটা আপনাদের সবার গল্প। আচ্ছা, এই যে কনসেপ্টটা রয়েছে এখনো পর্যন্ত, তোমরা যদি একটু কলকাতার বাইরে যাও, যে একটা বয়সের পর কি প্রেম হতে পারে, বা যদি সেই অ্যাফেয়ারটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলি, বা সেটাও না, আমি ধরলাম যে একটা বয়সে গিয়েই হলো, তো সেই সময় একটা একটা মানে কি বলবো, সেই ভালো লাগার ব্যাপারটা থাকে না, তখন সমাজে বিভিন্ন রকম কথা শুনতে হয়, সেইটা নিয়ে কথা আসে। তো সেইটা আমার তোমাকে প্রশ্ন থাকবে যে এই ছবিটা কতটা শিক্ষা দেবে তার সেই সব মানুষকে? এই ছবি আমি বলবো যে এই ছবিটাই পার্টিকুলারলি, তুমি যে বললে এই কথাটা, এই ছবিটা পার্টিকুলারলি এই শিক্ষা দেবে, তাই জন্যই মানুষদের এই ছবিটা দেখা উচিত। কারণ কোনো বয়স থাকে না ভালোবাসায়, তোমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভালোবাসা করতে পারো। তো ওই জন্যই এই ছবিটা করা, যাতে সমবয়সী অসমবয়সী প্রেম, যেখানে সবাই লড়াই করে যে এটা হতে পারে না, এগুলো সেটাই দেখানো হয়েছে। আর লাস্টে গিয়ে এটাও দেখানো হয়েছে যে মানে সবটাই পসিবল যদি প্রত্যেকটা পরিবার রাজি হয়। তো সেই রাজি করাটাই এই গল্পের একদম মুখ্য জিনিস, একদম ইম্প্যাক্ট জিনিস। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ছবিটা দেখতে আসা উচিত অবশ্যই। তোমার ফ্যামিলির লোক সবাই দেখতে যাবে? নিশ্চয়ই। আমার ফ্যামিলির লোক তো এখন ক্যানাডায়, তো বাবা মা দিদি সবাই দিদির কাছে গেছে, তো আমি এখানে একাই আছি। তো আমার বাকি রিলেটিভসরা তো দেখতে যাবে, আমার বাবা মা ওখানে। তো আমার বাবা মা আসছে অক্টোবরে, তো আমার বাবা মা মনে হয় ওটিটিতে দেখবে, কিন্তু আমার সব রিলেটিভরা দেখতে যাবে, আমি যাব, আমি বারবার যাবো হয়তো, কারণ আমি নিয়ে একটা ছবি এটা। তো দেখা যাক, এবার দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি আমাদের বাচ্চাটাকে। তো এই বাচ্চাটাকে কতটা আপন করে দেবে সেটাই দেখার অপেক্ষা। আচ্ছা, তুমি দেখো দেবদা জিদ্দা দুজনের সাথেই মোটামুটি পরিচয়। জিদ্দার সাথে তোমার বোধহয় কোনো ছবি হয়নি, দেবদার সাথে ছবি হয়েছে। তো এই মুহূর্তে একটা কন্ট্রোভার্সিয়াল কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে যে নাকি যেহেতু দেবদার ছবি খুব ভালো চলছে, একজন প্রযোজক, নামকরা প্রযোজক বলেছেন যে দেবদা এই মুহূর্তে একমাত্র বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার। জিদ্দা ছিলেন, বাট এই মুহূর্তে যেহেতু ব্যবসার দিক থেকে সেইভাবে ছবিগুলো সফল হচ্ছে না, তো এই মুহূর্তে তার সেই স্টারডামটা আর নেই, তো সুপারস্টার বলা যায় না। তো এই বিষয়টা নিয়ে কি বলবে, তুমি কি একমত? না, আমি বলবো সবারই একটা সময় থাকে, খারাপ সময়ও থাকে, ভালো সময়ও থাকে। এখন হয়তো যারা বলছে তাদের এটা বোঝা উচিত যে অনেক সার্কামস্ট্যান্সেস থাকে সেই মানুষটার প্রতি, যে যারা এত বড় সুপারস্টার তাদের কাছে তো প্রচণ্ড রেসপন্সিবিলিটি থাকে। তো সেটা হয়তো পালন করতে গিয়ে জিদ্দা একটু ঘেটে আছে। ওদিক দিয়ে দেবদার ছবি অডিয়েন্সরা খুব ভালোভাবে নিয়েছে। তো সময় ভালো খারাপেরই, আমি একমত হব না, সবার একটা সময় আছে, যখন সময় হবে বলা তো যায় না। পরবর্তীকালে নতুন প্রজন্ম এসেও সব কিছু করতে পারে। তো সেই জায়গা থেকে
ঠিক আছে, সবার একটা সময় থাকে, এটুকুনি বলতে পারি। খাদান নিয়ে কি বলবে? খাদান অনেকদিন পর দেবদার কমার্শিয়াল কামব্যাক। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আমি দেবদার মানে যখন আবার কামব্যাক করেছিল চ্যাম্প নিয়ে, তো সেই ছবির আমি অংশ ছিলাম। তো এখন আবার কামব্যাক করছে খাদান নিয়ে, আমি প্রচণ্ড এক্সাইটেড। এই ছবিটা হয়তো নতুন প্রজন্মকে, নতুন জেনারেশনকে আরও সুযোগ করে দেবে কমার্শিয়াল ছবিতে, আরও যাতে বড় বড় কমার্শিয়াল ছবি হয়, যাতে আমাদেরকে নিয়ে কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে সেই পাথটা খুলে দেবে দেবদা। তো সেই জায়গা থেকে আমি এক্সাইটেড, আর ছবিটা দেখার জন্য আমি এক্সাইটেড। অনেকটা কেজিএফ ফিল দিচ্ছে, তো খুবই এক্সাইটেড। আচ্ছা, গাঁটছড়ার সময় থেকে শোনা যাচ্ছে যে তুমি রিলেশনশিপে রয়েছো, এবং কিছু ক্ষেত্রে এটা ধারণা বললো, আচ্ছা অনেক জায়গায় কমেন্টে দেখা যায়, এবং যখন একটা ধারাবাহিক খুব ভালো চলে তখন একটা জুটির প্রতি তো এক্সপেকটেশন তৈরি হয় দর্শকদের, তো এটাও শোনা যাচ্ছে যে কথার সঙ্গে কিছু একটা। একদমই না, ও আমার বাডি, ও আমার বেস্ট ফ্রেন্ড, মানে ও হচ্ছে মানে কি বলবো, টম এন্ড জেরি। আমরা মানে রিলেশনশিপ তো দূরের কথা, ওর নিজের একটা রিলেশনশিপ আছে, এইসব বলো না, ব্রেকআপ হয়ে যাবে ওর, প্লিজ। তো আমরা বেস্ট ফ্রেন্ড, মানে আমরা কি বলবো, আমরা কষ্টে একসাথে থাকি। এখনও যে এতদিন পর যে কাজটা শেষ হয়ে গেছে, কাজটা এখনও আমাদের কানেকশন আছে, আমরা ওরকমভাবেই মিশি। দেখা করে না যদিও বা, ফালতু একটা মেয়ে, যাই হোক, কিন্তু রিলেশনশিপে আমরা প্রচণ্ড ভালো বন্ধু। আর আমি সিঙ্গেল, আমি কোনো রিলেশনশিপে নেই। আচ্ছা, যখন এই টাইপের কিছু সিনেমা আসছে যেগুলো পরিবারের সকলকে নিয়ে দেখার মতন, তখন কিন্তু একটা শ্রেণীর দর্শক আছে যারা বলছে যে সিরিয়াল মার্কা সিনেমা, যে কারণে বাংলা সিনেমার গ্রো হচ্ছে না, এই টাইপের সিনেমা আনছে, সিরিয়াল মার্কা সিনেমা আমরা কেন দেখতে যাবো হলে গিয়ে, সেটা নিয়ে আমি বলবো যে সিরিয়াল মার্কা যদি সিনেমা হয় তাহলে সিরিয়াল কেন এত হিট হয়? সিরিয়াল যে স্টার জলসা, জি বাংলা এত ভালো ভালো সিরিয়াল হচ্ছে, সবাই তো বসে বসে টিভির একটা বোকা বাক্সতে ওটাই দেখে যাচ্ছে সারাক্ষণ। সিনেমা হলে দেখার তো সুযোগ, মানে সিনেমা হলে গিয়ে যে ছবিটা দেখবে সেই টাইম বা সেই ইয়েটা তো হচ্ছে না। আমি বলবো সিরিয়াল মার্কা সিনেমা এটা একদমই না। এটা একটা জায়গাতে তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি এই জেনারেশনে যে সমবয়সী প্রেম, অসমবয়সী প্রেম হওয়াও সম্ভব, সেটা দেখানো হচ্ছে। একটা পারিবারিক ছবি, তাই বলে এটা না যে সিরিয়াল বিয়ে হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ওইটা না। এটা অন্য ধরনের একটা ছবি, ফ্যামিলি গল্প, রিলেট করার গল্প, সবার গল্প। তাই জন্যেই আমি বলবো দর্শকদের এই ছবিটা অ্যাবসলিউটলি যাওয়া উচিত। এবার দেখো, এই যখনই বাংলা ছবি আসছে, ছবি হল পাচ্ছে, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে প্রথমত। যদি হল পেলো, তো হলগুলোতে যে টাইমগুলো শো টাইম দেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট বাজে বাজে শো টাইম। মানে এই রোদের মধ্যে সাপোজ ধরো আমাদের দুর্গাপুরের এক্সাম্পল আমি দিচ্ছি, ওইখানে দুপুরবেলার শো, ওই দুপুরে রোদ্দুরের মধ্যে মানুষ কি সিনেমাটা হলে গিয়ে দেখবে? কোনো সিনেমা, যে কোনো, সে শাহরুখ খানের ক্ষেত্রে হতে পারে, সে তো রেস্টই নেবে। এবার সেই এত কিছু স্ট্রাগল, এবং এইটা দেওয়া হচ্ছে বাংলা ছবিকে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে, তো এটা নিয়ে কি বলবে? এটা তো কিছু স্টেপও হওয়া দরকার আমাদের গভর্নমেন্ট বলি বা যে কোনো তরফ থেকে। আমারও তাই মনে হয় যে এটা নিয়ে কিছু একটা স্টেপ হওয়া দরকার। বাংলা ছবি যে সারাক্ষণ মানে বাজে বাজে টাইমিংয়ে কেন পাবে? আমার মনে হয় যেরকম মির্জা ভালো ভালো টাইমিং পেয়েছে, আমার মনে হয় এই ছবিটাও ভালো। মির্জার ক্ষেত্রে দুপুরবেলা শো টাইম রয়েছে, মির্জার ক্ষেত্রে দুপুরবেলা শো টাইম। আমার মনে হয় যে এই ওয়েদারে বা এত গরমে সবাই, মানে সবার তো যাওয়া পসিবল নয়, কিন্তু যাদের ইচ্ছে, আমার মনে হয় যাদের মন যদি চায় যে এই ছবিটা দেখতে যাবোই, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মতন এই যে লোকেরা হয়তো, বাচ্চারা হয়তো যেতে পারবে, কিন্তু বড়রা হয়তো যেতে পারবে। আমি জানি না, এটা নিয়ে কিছু একটা করা উচিত আমার মনে হয়, যে হিন্দি ছবি কেন সবসময় বা ইংলিশ ছবি কেন সবসময় অন্য টাইমিং দেওয়া হবে, আমাদের ছবি কেন সকাল বা দুপুরে দেওয়া হচ্ছে। আমারও মনে হয় এটা নিয়ে কিছু ভাবা উচিত। লাস্ট বাংলা ছবি সিনেমা হলে কি দেখেছো? প্রিমিয়ার ছাড়া, প্রিমিয়ার বা কিছু? কেমন লাগলো মির্জা? ওই যে মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা ফিরে আসছে, মির্জা এলো, এবার খাদান আসছে, তো মাস সিনেমা আবার খুলছে, সেই পাতটা আবার খুলছে, অফবিট ছবি আস্তে আস্তে যাচ্ছে, এবার কমার্শিয়াল ছবি আসছে, যেটা আমার প্রথম থেকে ইচ্ছা করা কমার্শিয়াল ছবি, সেইগুলো আসছে। তো দেখা যাক, আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ পরবর্তীকালে ভালো ভালো ছবি আসতে চলেছে। আর আমার মনে হয় তোমাদের আশীর্বাদে যদি আমাকে সেই ছবিগুলোতে দেখা যায় অ্যাজ এ হিরো, আমি চাই আশীর্বাদ করো যাতে বলুন ভালো ভালো ছবিতে আমি কাজ করতে পারি অ্যাজ এ প্রোটাগনিস্ট। তাহলে আমি বলবো যে দর্শকদের, আমিও চাই যে একটা নতুন প্রজন্মের হিরো যাতে লঞ্চ হোক। মানে আমি নিজের কথা বলছি না, আমি সবার কথাই বলছি, প্রজন্মের নতুন হিরো লঞ্চ হওয়া উচিত। তো সেই জায়গাতে আমি খুব এক্সাইটেড। আচ্ছা, অনেকে বলছে যে দেবদা জিদ্দার পরে লাস্ট সুপারস্টার আমরা বলতে পারি যে দেবদা সুপারস্টার,
এবং তারপর অঙ্কুশদা যে পারফরমেন্স এখন দিচ্ছে সমস্ত অনুযায়ী, এবং মির্জা করার পর যে ধরনের ডায়লগ বা স্ক্রিপ্ট, যে ধরনের ওনার অ্যাপিয়ারেন্স, সব মিলিয়ে মিশিয়ে অনেকেরই বক্তব্য যে দেবের পর একটা সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রি পেতে চলেছে। তুমি কতটা একমত? নিশ্চয়ই একদমই তাই। মানে অঙ্কুশদা প্রচণ্ড খেটেছে এই মির্জা নিয়ে, কারণ মির্জাও প্রায় 2022-এর ছবি বন্ধ হয়ে গেছিল, আবার স্ট্রাগল করে আবার রিলিজ করছে। তাই রিলিজ করার পর এত ভালো ইম্প্যাক্ট ফেলেছে দর্শকের কাছে, আমি বলবো নেক্সট সুপারস্টার অঙ্কুশদাকেই হওয়া উচিত। মানে যারা ভালো কাজ করছে তাদেরকে মানে শুধু মানে একজন সুপারস্টার হওয়া উচিত না বাংলায়, আমি বলবো যে বলিউডের মতন সবাই সুপারস্টার হওয়া উচিত, তাহলে আরও ভালো ভালো কাজ হওয়া উচিত। শুধু অঙ্কুশদা কেন, মানে যত সোহমদা এরাও তো সুপারস্টার কোনো না কোনো দিক দিয়ে, দর্শকেরা এদেরকেও ভালোবাসে, সবাই সুপারস্টার হওয়া উচিত। আচ্ছা, রাজনীতির স্বার্থে এই যে আমরা দেখি নেই, তুমি নেই, ওই জন্যই জিজ্ঞেস করছি যে তুমি একদম সাধারণ দর্শক হিসেবে কীভাবে দেখছো এই যে ধরো একজন আমাদের সুপারস্টারকেই, আমাদের দেবদাকেই, আর একজন স্টার আমাদের, তিনি এই ক্রমাগত দেখতে পাচ্ছি যে আক্রমণ করে চলেছে। এটা কি হয়, দর্শক তো দেখছে একই ফ্র্যাটার্নিটির দুজনই, তো এটা কতটা তুমি একমত হবে? এবং এটা আমরা এর আগেও দেখেছি বারংবার বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায়, যখন দেবদা ব্যোমকেশ হয়েছিলেন তখনও জিনিসটা নিয়ে কিন্তু বেশ লেখালেখি মানে ইন্ডাস্ট্রির লোকজনই করেছিল বিষয়টা নিয়ে। এগুলো কীভাবে দেখো? আমি এগুলো খুব ব্যালেন্সই দেখি, আমি এগুলোতে সময় দিই, কারণ আমি জানি যে এই ফেজগুলো কেটে যাবে। কারণ যেই ঝামেলা হচ্ছে দুজনের পক্ষে, আমি দুজনের পক্ষে কাউকেই বাজে বলবো না বা কাউকেই করবো না, কিন্তু দেখা যাবে কি হয়। আমি এইসব ব্যাপারে খুবই একদমই ইন্টারেস্টেডই নই, যা হবে রাজনীতিতে চলছে চলুক, আমি আমার কাজ নিয়ে খুশি আছি। একদম সব শেষে তোমার যারা দর্শক রয়েছে এবং আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। আমার দর্শকেরা বা এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের আমি এটাই বলবো যে 26শে এপ্রিল এইটা আমাদের গল্প রিলিজ করছে আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে। সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো। এটা শুধু আমাদের গল্প নয়, এটা সবার গল্প। আর আমারও যাতে আরও ভালো ভালো কাজ দেখতে পারো সেটাতে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো কাজ আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, একদম লাস্টে কোনো সিরিয়াল আসছে আর এরপরে তোমার? একটু ওয়েট করতে হবে, জানতে পারবে। থ্যাংক ইউ। পজিটিভ।